আমার বন্ধুগণ, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি, কিয়ামতের দিন লাখেরও বেশি নবী রাসূলের উম্মত উপস্থিত থাকবেন। ওই সমস্ত উম্মতের মাঝখানে আপনি আপনার উম্মতদেরকে চিনতে পারবেননি। অসংখ্য অগণিত উম্মত থাকবেন, ওই সমস্ত উম্মতের মাঝে আপনি আপনার উম্মত চিনতে পারবেন? কথা তো সত্য, কি বলেন ঠিক কিনা? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত লাখেরও বেশি নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। সমস্ত নবী রাসূলদের অসংখ্য অগণিত উম্মত কিয়ামতের দিন উপস্থিত থাকবেন। এদের মাঝখানে উম্মতে মুহাম্মদী কারা চিনাটা তো কঠিন হওয়ার বিষয়। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন, রে আয়েশা, আগে আমার প্রশ্নের জবাব দাও। কি প্রশ্ন? 1 লক্ষ ঘোড়ার মাঝে যদি 1000 ঘোড়া চানকোপালি থাকে, তাহলে এই 1000 চানকোপালি ঘোড়া 1 লক্ষ ঘোড়ার ভিতরে চিনা মুশকিল হইবনি? চানকোপালি ঘোড়া আছে 1000, 1 লক্ষ ঘোড়ার মাঝখানে 1000 ঘোড়া চিনা তো কোনো ব্যাপার হই না, ঠিক না? আমার নবী বলেন, ও আয়েশা, মনোযোগ দিয়ে শুনো। আমার উম্মতেরা দৈনিক 5 ওয়াক্ত নামাজের জন্য 5 বার তারা ওযু করেছে। এই ওযুর জায়গাগুলি কিয়ামতের দিন আল্লাহ তাআলা এরকম ভাবে আলোকিত করে দিবেন যেন ওই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি বিদ্যুতের মতো চমকাইতে থাকবে। এগুলি দেখে দেখে আমি আমার উম্মতদেরকে চিনে ফেলব। তো ওযুটা যদি না হয়, তাহলে এই ওযু তো আলোকিত হবে না। রাসূল চিনবেন কিভাবে কিয়ামতের দিন? কথা বলেন ঠিক কিনা? এজন্য এখানেও সবরের সাথে ওযু করতে হবে। এটাও যদি করেন, এইবার শয়তান চলে আসবে আপনার নামাজ নষ্ট করে দেওয়ার জন্য। যখন নামাজে দাঁড়াইলেন, সর্বাত্মক চেষ্টা করবে নামাজটা যাতে নষ্ট করে দিতে পারে। কিভাবে? দেখবেন নামাজে দাঁড়াইলে পরে যত আজগুবি চিন্তা আছে, টেনশন আছে, যত ধরনের ফিকির আছে, সব টেনশন যেন মাথার ভিতরে শয়তান ঢুকায় দিতেছে। আছে না না এরকম? অতএব চিন্তা ফিকির মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে। চিন্তা করতে করতে চিন্তার সাগরে গিয়ে কয় রাকাত নামাজ পড়লো খবর নাই। শুধুমাত্র যদি নাশুকরি করার কারণে আল্লাহ যদি কোনো বান্দার এই জিহ্বাটার কার্যক্ষমতা যদি হ্রাস করে দেয়, কমায়া দেয়, দুনিয়াতে বাঁচাটা কঠিন হয়ে যাবে। মাঝে মধ্যে জিহ্বার কার্যক্ষমতা কমে যায়। যখন প্রচন্ড জ্বর আসে, জ্বরের কারণে দেখবেন জিহ্বাতে যা দিবেন তাই তিতা লাগে। আপনাদের মনে হয় কোনো সময় এরকম জ্বর আসে নাই? এরকম হয় না? এই জিহ্বাটা আল্লাহ দিয়েছেন আল্লাহর গুণগান, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 24 ঘন্টা হাঁটতেছেন, শুকরিয়া আদায় করবেন। ঘুমাচ্ছেন, শুকরিয়া আদায় করবেন। কথা বলতেছেন, ফাঁকে ফাঁকে আলহামদুলিল্লাহ বলবেন। ব্যবসা করতেছেন, আলহামদুলিল্লাহ বলবেন। ফাঁকে ফাঁকে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আল্লাহ বলেন, আমার শুকরিয়া যদি আদায় করো, আমি আল্লাহ খুশি হইয়া আমার নিয়ামত প্রচুর পরিমাণ তোমাদের জন্য বৃদ্ধি করে দিব। অতএব সর্বদাই শুকরিয়ার তাসবিহ আদায় করা দরকার আছে না নাই? আমার ভাইরা, এবার আসুন আমি আমার মূল আলোচনার দিকে চলে আসি। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল আলে ইমরানের সর্বশেষ ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতের আলোকে অতি সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু কথা আমি আপনাদের সামনে উল্লেখ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, হে ঈমানদার জাতি, তোমরা সবর করো, ধৈর্য ধারণ করো। ওয়াসাবিরু, ধারাবাহিকতা ঠিক রাখো, মুসাবারা করো। ওয়ারাবিতু, মুরাবাতা করো। ওয়াত্তাকুল্লাহ, তাকওয়া অর্জন করো। লাআল্লাকুম তুফলিহুন,
এই চারটি গুণ যদি তোমার ভিতরে থাকে, আল্লাহ বলেন লাআল্লাকুম তুফলিহুন, দুনিয়া আখিরাতে তুমি সফলতা অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে চারটি গুণের কথা উল্লেখ করেছেন। প্রথম নম্বর হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, হে ঈমানদার জাতি তোমরা সবর করো, ধৈর্য ধারণ করো। এই সবরের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম তিন ভাবে করেছেন। তাফসীর মারিফুল কোরআনের ভিতরে আল্লামা শফী রাহমাতুল্লাহি আলাইহি এই সবরের ব্যাখ্যা করেছেন যে সবর তিন জায়গায় পাওয়া যাইতে হবে। কয় জায়গায়? কথা বলেন। তিন জায়গায় সবর পাওয়া যাইতে হবে। প্রথম নম্বর হলো আস-সবরু ফিল ইবাদত, ইবাদতের ভিতরে সবর পাওয়া যাইতে হবে। দুই নম্বরে আস-সবরু ফিল মুসিবত, বিপদ আপদ আসলে পরে সবর পাওয়া যাইতে হবে। আস-সবরু আনিল মাসি, গুনার কাছ থেকে বাঁচার ক্ষেত্রে সবর পাওয়া যাইতে হবে। অতএব সবর তিন জায়গায় পাওয়া যাইতে হবে। কয় জায়গায়? আওয়াজ দিয়ে বলেন, কয় জায়গায়? তিন জায়গায় সবর পাওয়া যাইতে হবে। প্রথম নম্বর হলো আস-সবরু ফিল ইবাদত, যত ধরনের ইবাদত আছে, যত ধরনের গোলামি আছে, ওই সমস্ত ইবাদতগুলি যদি সবরের সাথে আদায় করেন, ধৈর্য সহকারে যদি আদায় করেন, তাহলে এই ইবাদতগুলি আল্লাহ তাআলা কবুল করে নিয়ে কিয়ামতের দিন ওই ইবাদতের খাতিরে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। ইবাদতের ভিতরে সবর পাওয়া যাইতে হবে। এটা কিভাবে সংক্ষেপে একটু বলি। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে উল্লেখ করেছেন, যত ধরনের ইবাদত আছে এই সমস্ত ইবাদতে সবর পাওয়া যাইতে হবে। যেমন ধরেন আপনি নামাজ পড়বেন, নামাজের আগে ওযু করা লাগে, লাগে না? ওযু ছাড়া নামাজ হয়? কথা বলেন। ওযু করার আগে আমাদের ইস্তিনজার প্রয়োজন হয়, হয় না? শয়তান আপনার পিছনে লেগে যায় যে লোকটা নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হয়েছে, কিভাবে এই নামাজ থেকে তাকে গাফিল করা যায়, ফিরানো যায়, আপ্রাণ চেষ্টা শুরু করে শয়তান। অতএব যখন বান্দা ইস্তিনজা করাই গেল, তাড়াহুড়া অন্তরের ভিতরে ঢুকায় দেয়, মাথার ভিতরে ঢুকায় দেয়, আরে মিয়া এত ধৈর্য সহকারে ইস্তিনজার প্রয়োজন নাই, তোমার বন্ধু দাঁড়ায় আছে, তোমার কাজ, তোমার ব্যবসা পড়ে আছে, তাড়াতাড়ি করো মিয়া। তো এই লোকটা পেশাব করতে গিয়া তাড়াহুড়া করছে, তাড়াহুড়া কইরা ডিলা ব্যবহার করে নেই, পানি ব্যবহার করে নেই, দাঁড়িয়ে গেছে। এই অবশিষ্ট পেশাবের ফুটা তার কাপড়ে লাগছে তাড়াহুড়া করার কারণে। এই যে পেশাবের ফুটা তার কাপড়ে লাগলো, নামাজ হইবনি এই পোশাক দিয়া। কেন? আল্লাহ নামাজের 13টা ফরজ ঘোষণা করেছেন বাহিরে ভিতরে। কয়টা ফরজ? 13টা ফরজ আছে না নেই? এর মধ্যে একটা ফরজ আছে না, শরীর পাক, জামা পাক, জায়গা পাক, আছে না? শরীর পাক, জামা পাক, জায়গা পাক। এই মাইক ডিস্টার্ব করেন না, মাইক যেভাবে আছে চলুক না, ভালোই তো চলতেছে, কিংবা টিভির দরকার নেই। এটা কি ফরজ? শরীর পাক হওয়া ফরজ, জামা পাক হওয়া ফরজ, জায়গা পাক হওয়া ফরজ। ফরজও যদি কোনো কমতি থাকে, সমস্যা থাকে, তাহলে সহু সেজদার কোনো সুযোগ নেই। শয়তান জানে, এই জন্য আপনার কাপড়টা নাপাক করে দিল তাড়াহুড়া করার কারণে। নাপাক জামা নিয়া সারাদিন সারা রাত সুন্নত তরিকায় যদি নামাজ আদায় করেন, 1 পয়সার দাম নাই। এই অবস্থায় আপনি যদি ইস্তিনজা করতে গিয়ে একটু সময় নেন, 1 মিনিটের জায়গায় 2 মিনিট ঠান্ডা মাথায় আপনি ইস্তিনজা করে, ডিলা ব্যবহার করে, পানি ব্যবহার করে আপনি যদি এই কাজটা শেষ করেন, তাহলে আপনার আর
পেশাবের ফোঁটা শরীরের জামার মধ্যে লাগলো না। কথা বলেন ঠিক কিনা? পেশাব থেকে পবিত্র না হওয়ার কারণে কঠিন শাস্তির ব্যবস্থা কবরে আল্লাহ রেখেছেন। বিশ্বাস আছে না নাই? সংক্ষেপে একটা ঘটনা বলি। আমার আপনার নবী সাহাবীদেরকে নিয়ে সফরে বের হয়েছেন। সফরে পথ চলতে চলতে হঠাৎ এক জায়গায় নবীজি দাঁড়িয়ে গেলেন, থমকে দাঁড়াইলেন। সাহাবীরা ওরাও থমকে দাঁড়িয়ে গেলেন। ব্যাপার কি নবীজি এরকম দাঁড়াইলেন কেন? আমার নবী পুরাতন দুইটা কবর এইভাবে আঙ্গুল দিয়ে দেখি সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমরা জানো নি রে কি জন্য এই কবরগুলির ভিতরে আযাব হইতেছে? আমি এই জন্য এখানে দাঁড়াইলাম। আমি জানতে পারলাম এই দুইটা কবরের ভিতরে প্রচন্ড ধরনের আযাব চলতেছে, প্রচন্ড ধরনের। এই জন্য দাঁড়াইলাম। কি জন্য রে কবরে আযাব হইতেছে তোমরা জানো নি? সাহাবীরা বলেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন কি জন্য কবরে আযাব হইতেছে। আমার নবী বলেন, রে সাহাবীরা, ওই যে প্রথম নম্বর কবর দেখা যায়, ওই কবরের ভিতরে এই লোকটার আযাব হইতেছে। তার একটা কারণ হলো, এই লোকটা দুনিয়াতে যখন চলাফেরা করত, পেশাব কইরা পানি ব্যবহার করে নাই, ডিলা ব্যবহার করে নাই। এই লোকটা যখন ইন্তেকাল করে, কবরে রাখার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার কবরের আযাব শুরু করে দেয়। ডিলা ব্যবহার না করার কারণে, পানি ব্যবহার না করার কারণে এই লোকটাকে যখন কবরস্থ করা হয়, সঙ্গে সঙ্গে তার কবরের আযাব শুরু হয়ে যায়। অতএব আপনাদের খেদমতে অনুরোধ থাকবে, টয়লেট টিস্যু আছে, ডিজিটাল যুগ, কিনে রাখবেন, পকেটে রাখবেন। রাস্তাঘাটে বের হচ্ছেন, ব্যবসার কাজে বের হচ্ছেন, কৃষি কাজে বের হচ্ছেন, যেখানেই কাজে হাজতের প্রয়োজন হয়, ইস্তিনজা করে টিস্যু ব্যবহার করবেন। আশা করা যায় এই আযাব থেকে আল্লাহ রেহাই দিতে পারে। রাজি আছি না ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, নবীজি বলেন, ও সাহাবীরা, ওই যে দ্বিতীয় কবর দেখা যায়, ওই কবরের ভিতরে এই লোকটারও প্রচন্ড ধরনের আযাব চলতেছে। তোমরা জানো নি কি জন্য আযাব চলতেছে? সাহাবীরা বলেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন কি জন্য কবরে আযাব হইতেছে। আমার নবী বলেন, রে সাহাবীরা, দ্বিতীয় কবরে আযাব হইতেছে এই লোকটার দুনিয়ার জীবনে একটা অভ্যাস ছিল। এই লোকটা দোকানে বসে বসে, মানুষের বাড়িতে বসে বসে মানুষের চুগলখড়ি করত, পরনিন্দা করত, মুনাফিকি করত। এই চুগলখড়ি করার অভ্যাস দুনিয়ার জীবনে থাকার কারণে ওই লোকটা যখন মারা যায়, কবরে রাখার সাথে সাথে তার আযাব শুরু হইয়া যায়। আমার বন্ধুগণ, আমাদের সমাজে অনেক লোক এরকম আছে, ছেলে বিদেশে থাকে, বিদেশ থেকে টাকা পাঠাইলো বাবার জন্য, বাড়ির সাংসারিক খরচের জন্য। এই টাকা লইয়া বাবা রেস্টুরেন্টে বসে, হোটেলে বসে চা খায় আর মানুষের চুগলখড়ি করে। এরকম বাবা সমাজে আছে না নাই? আরো আওয়াজ দিয়ে বলেন। চা খাওয়াত বসে মানুষের চুগলখড়ি শুরু করে, অমুক ভালো না, অমুকের মেয়ে ভালো না, অমুকের ছেলে ভালো না, অমুকের বউ ভালো না। এইভাবে গীবত করতে করতে, চুগলখড়ি করতে করতে এক সময় চলে আসে মসজিদের ইমাম সাহেবের পিছনে। ইমাম সাহেব বেশ ভালো না, দেখছি ওই বাড়ির পিছন দিয়ে হাঁটে। মাদ্রাসার মুহতামিম সাহেব, উনিও ভালো না, দেখছি মোবাইলও কাছে। যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে
এই পবিত্র রজব মাসে একটি বরকতময় মাহফিলে নিয়ে এসে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য বসার যে তৌফিক দিয়েছেন, সেই জন্য আল্লাহ জাল্লা শানুহুর দরবারে হৃদয়কে উজাড় করে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে এই বরকতময় মাহফিলে নিয়ে এসেছেন, এতে আপনারা খুশি না বেজার? আরো আওয়াজ দিয়ে বলেন। খুশি হইলেই চলবে না, আমলের নিয়তে ওয়াজ শুনতে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? ওয়াজ শোনার জন্য আমাদের দেশের মানুষ জবরদস্ত পাগল। আমি দেখেছি 2, 4, 10, 20 কিলোমিটারের ভিতরে যদি কোনো তাফসীর হয়, মাহফিল হয়, অনেক যুবক আছে পাগলের মতো ওই মাহফিলে ছুটে যায় আলেমের ওয়াজ শোনার জন্য। আছে না নাই? রাত 12টা 1টা পর্যন্ত ওয়াজ শুনলো। ওয়াজ শুনে বাড়িতে আইসা যখন ঘুমাইলো, ফজরের নামাজের খবর নেই। কি বলেন, ঠিক কিনা? তো এরকম ওয়াজ যদি কেউ শুনে, তাহলে কি মনে করেন কোনো লাভ হইব নি? ওয়াজ এই দেশে কম হচ্ছে না। প্রতিদিন প্রত্যেকটা এলাকা ওয়াজ চলতেছে, নসিহত চলতেছে, সেই অনুযায়ী হেদায়েত তেমন হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ যেন এখন কচু পাতার পানির মতো হয়ে গেছে। একদিক দিয়ে ওয়াজ শুনে এক কান দিয়া আরেক কান দিয়ে ওয়াজ বের হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? ওই যে কচু পাতার পানির মতো। এরকম ওয়াজ যদি আল্লাহর কোন বান্দা মরণের আগ পর্যন্ত শুনে, আমার মনে হয় কোনো উপকার হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমলের নিয়তে শুনতে হবে। উলামায়ে কেরামের জবান থেকে কোনো একটি কথা আমলের নিয়তে শোনার কারণে যদি আপনার জীবন পরিবর্তন হয়ে যায়, হেদায়েতের পথে যদি চলে আসতে পারে, তাহলে দেখবেন এই আমলের নিয়তে ওয়াজ শোনাটা পরকালে আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য আমলের নিয়তে ওয়াজ শুনবেন। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আপনাদের যাদেরকে এখানে নিয়ে এসেছেন, আপনাদেরকে ভালোবেসেছেন, গতিকেই তো এখানে নিয়ে এসেছেন। কি বলেন ঠিক কিনা? আপনার মতো আমার মতো অনেক মানুষ এখনো রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, বাসা বাড়িতে গল্প গুজবে লিপ্ত আছে, মাহফিলে আসতে পারে নাই। কেন? মাহফিলে আসাটা আল্লাহর পক্ষ থেকে দয়া মায়া লাগে। আপনারা দেখেন না, যখন মসজিদে আজান হয়, এই আজান শুনে একদল মানুষ পাগলের মতো মসজিদে ছুটে যায় নামাজ আদায়ের জন্য। কি বলেন ঠিক কিনা? কিন্তু এই মসজিদের কাজ দিয়েই আরেক দল মানুষ পাশ কাটিয়ে চলে যায়, যেন আজান শুনেও না শোনার ভান করে চলে যাচ্ছে। কেন? আল্লাহ যাদেরকে ভালোবাসেন, দয়া করেন, মায়া করেন, এদের ধারাই আল্লাহ এই জমিনে সবের কাজ করিয়ে থাকেন। এটা আমার কথা না, আল্লাহর কথা। কার কথা? আমার আল্লাহ বলেন, فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام। আমার আল্লাহ চমৎকার কথা বলেছেন।
আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ যার কল্যাণ কামনা করি, যার মঙ্গল কামনা করি, এদের দ্বারাই আমি সবের কাজ করিয়ে থাকি। কেমনে? আমি আল্লাহ তাআলা ওই সমস্ত লোকগুলির অন্তরকে ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য প্রশস্ত করে দেই। এই সমস্ত লোকগুলি যখন কোরআনের কথা শুনে মনে বড় আনন্দ লাগে, ভালো লাগে। কারণ আমি আল্লাহ তাআলা কোরআনের কথা শোনার জন্য তার অন্তরটাকে প্রশস্ত করে দিয়েছি। ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আবার অনেকে আছে কোরআনের কথা শুনতে ভালো লাগে না, সবের কাজ করতে ভালো লাগে না। কোরআনের মাহফিল আয়োজন করলে তার কষ্ট হয়, কোরআনের নসিহত শুনতে তার কাছে যেন একটা বিষ বিষ লাগে। এত ওয়াজের দরকার কি? এত ঘন ঘন ওয়াজের দরকার কি? বলে না? দেখবেন নামাজ পড়ে না, রোজা রাখে না, ইবাদত করে না। কেন? আল্লাহ বলেন, এদের অন্তর প্রশস্ত করি নাই, আমি আল্লাহ ভালোবাসি নাই, তার মঙ্গল, তার কল্যাণ করি নাই। এই জন্য এই সমস্ত লোকগুলি মসজিদ পাশে থাকলেও নামাজে যাইতে তার মন চায় না। আপনাদেরকে আল্লাহ তাআলা ভালোবেসেছেন, গতিকেই এখানে নিয়ে এসেছেন। কি বলেন, ঠিক কিনা? অতএব শুকরিয়া আমরা আবারও জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, সরাসরি সেই আয়াতের আলোকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামতের মাঝখানে আমাদেরকে রেখেছেন। 24 ঘন্টা নিয়ামতের ভিতরে হাবুডুবু খাচ্ছি। এক সেকেন্ডের জন্য নিয়ামত বন্ধ হয়ে গেলে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে লোকেরা মারা যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, অসংখ্য অগণিত নিয়ামত তোমাদেরকে দিয়েছি। নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো, আমি আল্লাহ নিয়ামত বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ বলুন। কিন্তু আফসোসের বিষয়, 10 প্রকার 20 প্রকার আইটেম দিয়ে খাবার খাইতে খাইতে নাক পর্যন্ত, গলা পর্যন্ত চলে আসে, তথাপি জবান দিয়া একবার আলহামদুলিল্লাহ বের হয় না। আছে না নাই এরকম মানুষ? এত নিয়ামত দিল, পেট ভরে খাইলা, জবান দিয়ে আলহামদুলিল্লাহ বের হইল না। তোমার মতো নাফরমান, তোমার মতো হতভাগা এই জমিনে আর নাই। যেই আল্লাহ তোমাকে 24 ঘন্টা নিয়ামতের ভিতরে রেখেছে, অতএব সেই আল্লাহর জন্য তোমার জবান দিয়ে একবার শুকরিয়া বের হয় না। কত বড় হতভাগা! আমার ভাইরা, আল্লাহ তাআলা এই জমিনের ভিতরে মানব জাতির জন্য কি পরিমাণ নিয়ামত দিয়েছেন, আল্লাহ নিজে কোরআনের এক জায়গায় ঘোষণা করেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কি পরিমাণ নিয়ামত দিয়েছি, ওই সমস্ত নিয়ামতগুলি যদি তোমরা কম্পিউটার নিয়ে, ক্যালকুলেটর নিয়ে গুনতে থাকো, গুনে গুনে এক সময় তোমাদের গোনার সংখ্যা ফুরিয়ে যাবে। তথাপি আমি মাবুদের নিয়ামতের সংখ্যা ফুরাইবে না। ফুরাইবনি নিয়ামতের সংখ্যা। আমার ভাইরা, 3.5 হাত বডির ভিতরে আল্লাহ যে সমস্ত নিয়ামত দিয়েছেন, এগুলি হিসাব কইরই তো আমরা শেষ করতে পারবো না। 3.5 হাত বডির ভিতরে একটা অঙ্গ আছে, জিহ্বা, আছে না নাই?
আমাদের দেশে যত দামি ব্র্যান্ডের গাড়ি আসুক না কেন, জাপানি ব্র্যান্ডের গাড়ি মনে করে, এরপরেও 2-4-5 বছর পরে গাড়িগুলি নিয়ে মেকানিক্সের কাছে বিভিন্ন পার্টস বদলাইতে হয়, ঠিক কিনা? ঠিকঠাক করা হয় না? যত ভালো ব্র্যান্ডের গাড়ি হোক না কেন, মেকানিক্সের কাছে যেতে হয়, বিভিন্ন পার্টস বদলাইতে হয়। 3.5 হাত বডির ভিতরে আল্লাহ একটা পার্টস দিয়েছেন, একটা অঙ্গ দিয়েছেন, জিহ্বা। আপনারা এখানে যারা আছেন 70 বৎসর, 80 বৎসর, 60 বৎসর, বলেন তো একটু দয়া করে, কে এরকম আছে যে আমি 10 বৎসর পরে আমার জিহ্বাটা আমি আমেরিকাতে গিয়ে পরিবর্তন করে আনছি, জিহ্বায় আমার কাজ করে না? আসেনি এরকম? এই জিহ্বা আল্লাহ দিয়েছেন, একটু চিন্তা করলেই এখানেই আপনি আল্লাহকে চেনার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জিহ্বাটা আল্লাহ দিয়েছেন। পৃথিবীর মধ্যে যত ধরনের ফল ফ্রুট আছে, এই সমস্ত ফল ফ্রুট গুলি যদি আপনি জিহ্বাতে দেন, কোনটা আপেলের মজা, কোনটা বড়ির মজা, কোনটা কমলা, কোনটা লেবু, কোনটা নাশপাতি, কোনটা আঙ্গুর, কোনটা খেজুর, প্রত্যেকটা ফল ফ্রুটের আলাদা আলাদা মিষ্টি এই জিহ্বা আপনাকে পার্থক্য করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ইলিশ মাছের মজা, রৌ মাছের মজা, চিংড়ি মাছের মজা, আবার চাটনাই, সবগুলির আলাদা আলাদা টেস্ট এই জিহ্বা সাথে কথা বলে, আছে না নাই? এই লোকটা এমন ভাবে মানুষের চুগলখড়ি শুরু করলো যেন এর মতো পীর সাহেব এই জমিনে আর নাই। কিন্তু খোঁজ নিয়ে দেখেন, এক ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা রাখে না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত। এই রকম লোক আমাদের সমাজে আছে না নাই? আরো আওয়াজ দিয়ে বলেন। আপনাদের খেদমতে অনুরোধ, এই অভ্যাস যদি থাকে মেহেরবানি করে ছেড়ে দিবেন, কারণ এই অভ্যাস যাদের আছে, এই লোকটা মারা যাওয়ার সাথে সাথে কবরে তার আযাব শুরু হয়ে যাবে। আমার ভাইরা, এই জন্য বলতেছিলাম যে সবরের সাথে ইবাদত করতে হবে। আপনি ইস্তিনজা করে আসলেন ওযু করার জন্য, এখানেও শয়তান আপনাকে তাড়াহুড়া করাইয়া ওযু নষ্ট করার জন্য চেষ্টায় লিপ্ত হয়ে যায়। কারণ শয়তান জানে আপনার ওযু যদি নষ্ট করে দিতে পারে, এরকম ওযু নষ্ট ওযু দিয়া নামাজ পড়লে কোনো উপকার হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেখবেন আমাদের সমাজে বাস্তবে আমরা দেখেছি, অভিজ্ঞতার আলোকে বলতেছি, দেখবেন ওযুখানায় বৈশা গল্প গুজব শুরু করে, দুনিয়াবি কথাবার্তা, দুনিয়ার ব্যবসা বাণিজ্যের খোঁজ খবর, যত আজে বাজে কথা আছে ওযুখানায় বৈশাই কথা শুরু করে দিল, আছে না নাই? কথা বলেন। ওযুখানায় বসে যখন দুনিয়াবি কথাবার্তা বলে, ফাঁকে দিয়া যদি ওযুর 4টা অঙ্গ আছে, 4টি ফরজ আছে, এই 4 ফরজের কোনো একটা ফরজ আদায় করতে গিয়ে যদি সামান্য পরিমাণ, চুল পরিমাণ, জর্রা পরিমাণ শুকনা থাকে, তার ওযু হবে না। আর যদি এরকম ওযু করে, সেই ওযু দিয়া নামাজ হবে না। অতএব বেখেয়ালে দুনিয়াবি কথাবার্তায় লিপ্ত করে দিয়া তার ওযু নষ্ট করার জন্য শয়তান চক্রান্ত শুরু করে। এই জন্য ওযুটাও এখানে সবরের সাথে ঠান্ডা মাথায় ধীর স্থিরে করবেন। যেখানে 1 মিনিট সময় লাগবে সেখানে 2 মিনিট লাগাইবেন, অসুবিধা কি? আপনার ওযুটা তো সুন্দর হয়ে গেল। আর ওযু সুন্দর হইলে উপকার আছে না নাই? কথায় কথা লম্বা হয়ে যাচ্ছে। কিরকম উপকার আছে? ওযুর মাধ্যমে আমাদের যত গুনাহ গাটি হয়, যত গুনাহ হয়, ওযুর মাধ্যমে সেই গুনাহগুলি জোরে জোরে পড়ে যায়। সুবহানাল্লাহ। হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওযুখানায় বসে দেখলেন একটা যুবক ওযু করতেছে। উনি বললেন, রে যুবক, তুমি জিনা করছো নাকি? যুবক আশ্চর্য হয়ে গেছে, কারণ এই কাজটা সে করে আসছিল। হুজুর কেমনে বুঝলেন? ওযুর মাধ্যমে তোমার জিনার গুনাহগুলি জোরে জোরে পড়তেছে, আমি নিজ চোখে দেখতেছি। সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়,
আপনার অজু যদি অজুর মতো না হয় তাহলে সেই অজু দিয়ে আপনার শরীর আলোকিত হবে না। মজার একটা ঘটনা শুনুন আমার বন্ধুগণ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি, কিয়ামতের দিন লাখেরও বেশি নবী রাসূলের উম্মত উপস্থিত থাকবেন। ওই সমস্ত উম্মতের মাঝখানে আপনি আপনার উম্মতদেরকে চিনতে পারবেন নি। অসংখ্য অগণিত উম্মত থাকবেন, ওই সমস্ত উম্মতের মাঝে আপনি আপনার উম্মত চিনতে পারবেন? কথা তো সত্য, কি বলেন ঠিক কিনা? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত লাখেরও বেশি নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। সমস্ত নবী রাসূলদের অসংখ্য অগণিত উম্মত কিয়ামতের দিন উপস্থিত থাকবেন। এদের মাঝখানে উম্মতে মুহাম্মদী কারা চেনাটা তো কঠিন হওয়ার বিষয়। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন, রে আয়েশা, আগে আমার প্রশ্নের জবাব দাও। কি প্রশ্ন? 1,00,000 ঘোড়ার মাঝে যদি 1,000 ঘোড়া চানকোপালি থাকে, তাহলে এই 1,000 চানকোপালি ঘোড়া 1,00,000 ঘোড়ার ভিতরে চিনা মুশকিল হইব নি? চানকোপালি ঘোড়া আছে 1,000, 1,00,000 ঘোড়ার মাঝখানে 1,000 ঘোড়া চিনা তো কোনো ব্যাপার হই না, ঠিক না? আমার নবী বলেন, ও আয়েশা, মনোযোগ দিয়ে শুনো, আমার উম্মতেরা দৈনিক 5 ওয়াক্ত নামাজের জন্য 5 বার তারা ওযু করেছে। এই ওযুর জায়গাগুলি কিয়ামতের দিন আল্লাহ তাআলা এরকম ভাবে আলোকিত করে দিবেন যেন ওই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি বিদ্যুতের মতো চমকাইতে থাকবে। এগুলি দেখে দেখে আমি আমার উম্মতদেরকে চিনে ফেলব। তো ওযুটা যদি না হয় তাহলে এই ওযু তো আলোকিত হবে না। রাসূল চিনবেন কিভাবে কিয়ামতের দিন? কথা বলেন ঠিক কিনা? এজন্য এখানেও সবরের সাথে ওযু করতে হবে। এটাও যদি করেন, এইবার শয়তান চলে আসবে আপনার নামাজ নষ্ট করে দেওয়ার জন্য। যখন নামাজে দাঁড়াইলেন সর্বাত্মক চেষ্টা করবে নামাজটা যাতে নষ্ট করে দিতে পারে। কিভাবে? দেখবেন নামাজে দাঁড়াইলে পরে যত আজগুবি চিন্তা আছে, টেনশন আছে, যত ধরনের ফিকির আছে, সব টেনশন যেন মাথার ভিতরে শয়তান ঢুকাইয়া দিতেছে। আছে না না এরকম? অতএব চিন্তা ফিকির মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে। চিন্তা করতে করতে চিন্তার সাগরে গিয়ে কয় রাকাত নামাজ পড়লো খবর নাই, 2 রাকাত পড়লো না 4 রাকাত না 3 রাকাত খবর নাই। তো সালাম ফিরায় দৌড়ে এসে, হুজুর ভুল করছি। কি করছেন? আমি 3 রাকাত পড়ছি না 4 রাকাত পড়ছি, আমার তো মনে নাই। কেন? কি যেন টেনশন মাথায় ঢুকছে, এই জন্য সব এলোমেলো হয়ে গেছে। এরকম আছে না নাই? এমনকি ইমাম সাহেবের পিছনে নামাজ পড়নেওয়ালাও অনেক লোক আছে যে হুজুর আপনার পিছনে 3 রাকাত পাইছি, 1 রাকাত পাই নাই, কিন্তু এই যে 1 রাকাত যেটা পাই নাই, কিন্তু বেখেয়ালে আমি তো আপনার সাথে সালাম ফিরাইয়ে ফেলছি, নামাজ হইব নি। আসেনি এরকম? দেখেন নামাজের ভিতরে আজগুবি সকল চিন্তা নামাজের ভিতরে ঢুকে গেছে। আমার ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, হে ঈমানদার জাতি তোমরা সবর করো। সবর 3 জায়গায় পাওয়া যাইতে হবে। প্রথম নম্বর আস-সবরু ফিল ইবাদত, নামাজে দাঁড়াইছেন সবরের সাথে নামাজটা পড়েন, সূরাগুলি সুন্দরভাবে তেলাওয়াত করেন, রুকু সিজদাগুলি সুন্দরভাবে আদায় করেন সবরের সাথে। কিন্তু আফসোসের বিষয়, আমাদের সমাজে অনেক মুসল্লি এরকম আছে, নিজ চোখে দেখেছি, রুকু থেকে সোজা হইয়া দাঁড়াই না, সিজদায় চলে যায়, আবার এক সিজদা দিয়া সোজা হইয়া বসে না, দ্বিতীয় সিজদায় চলে যায়। তাড়াহুড়া আছে না নাই? এই লোকটার নামাজের ভিতরে তাড়াহুড়া দেখে অনেকেই মনে মনে ভাবে, না জানি কোন মন্ত্রী তার লাগে অপেক্ষা করতেছে মনে হয়, কিন্তু খামাখা
নামাজ শেষ কইরা মসজিদের বাহিরে আইসা সিগারেট খায়, গল্প গুজব করে, কোনো ধরনের তাড়াহুড়া নেই, কিন্তু নামাজ যেভাবে পড়লো বুঝা গেল না জানি কত কাম তার নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কেন? শয়তান নামাজের ভিতরে তার অন্তরে দুনিয়াবি সকল ব্যস্ততা তার অন্তরে ঢুকাইয়া দেয়। ভালো করে নামাজ পড়িস না, তোর ব্যবসা নষ্ট হয়ে যাচ্ছে, তোর চাকরি নষ্ট হয়ে যাবে, তোর কাজ নষ্ট হয়ে যাবে, তোর বন্ধু বান্ধবরা অপেক্ষা করতেছে, তাড়াতাড়ি যা। এই অবস্থা ভিতরে ঢুকাইলে পরেই রুকু দিলে সেজদা ঠিক নাই, সেজদা দিলে রুকুর ঠিক নাই, যেন 1-2 মিনিটের ভিতরে পুরা নামাজ পড়ে ফেলে, এরকম মুসল্লি আছে না নাই? আমার ভাইয়েরা, ভালো করে আজকে একটা মাসলা শুনে রাখুন, আমল করার চেষ্টা করবেন, উপকার হবে। রুকু থেকে সোজা হইয়া দাঁড়ানো ওয়াজিব। জোরে বলেন কি ওয়াজিব? এক সেজদা দিয়া সোজা হইয়া বসে দ্বিতীয় সেজদা দেওয়া ওয়াজিব। মাসলাটা মনে রাখবেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি ইচ্ছাকৃতভাবে কোন ওয়াজিব ছেড়ে দেয়, তাহলে সহু সেজদা দিলেও তার নামাজ হবে না। একটা লোক ইচ্ছাকৃতভাবে রুকু থেকে সোজা হইয়া দাঁড়াইলো না, সেজদায় চলে গেল, এক সেজদা দিয়া সোজা হইয়া বসলো না, দ্বিতীয় সেজদায় চলে গেল, ইচ্ছাকৃতভাবে যদি এরকম করে, নামাজ হইবনি? আওয়াজ দিয়ে বলেন। এরকম নামাজ পড়নেওয়ালা সমাজে আছে না নাই? এরকম নামাজ যদি মরণের আগ পর্যন্ত পড়ে, বিন্দু পরিমাণ কোনো উপকার হবে না। কথা বলেন ঠিক কিনা? কোন ওয়াজিব যদি ভুল ক্রমে ছুটে যায়, তাহলে সহু সেজদা দিলে নামাজ সহিহ হয়ে যাবে, কিন্তু ইচ্ছাকৃতভাবে কোন ওয়াজিব যদি কেউ ছেড়ে দেয়, নামাজ হবে না। আমার ভাইরা, এই জন্য নামাজের ভিতরে সবরের সাথে নামাজ আদায় করতে হবে। সবরের সাথে যদি আল্লাহর কোন বান্দা বান্দি নামাজ আদায় করে, আমার নবী বলেন, নামাজ যখন শেষ হয়ে যায়, ফেরেশতারা চলে আসেন, এই নামাজকে রেশমের কাপড় দিয়ে দলা মুসা করে আল্লাহর দরবারে নিয়ে যা। আল্লাহ বলেন, ফেরেশতারা আমার ওই বান্দা বান্দি আমার নামাজকে হেফাজত করেছে, আমার নামাজ যত্ন সহকারে আদায় করেছে, যা রে ফেরেশতারা যা, আমার এই বান্দা যেভাবে আমার নামাজকে হেফাজত করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দা বান্দিকে ওইভাবে হেফাজত করে নিলাম। আর যদি নামাজ অবহেলায় পড়েন, তাহলে দুর্গন্ধযুক্ত ছালার চট দিয়া দলা মুসা করে ফেরেশতারা নামাজির মুখে ছুঁড়ে মারেন আর বলেন, তুমি যেভাবে নামাজ ধ্বংস করে দিয়েছ, আল্লাহ তোমার জীবন ধ্বংস করে দিবে। আমার ভাইরা, দ্বিতীয়তে আসেন as-sabru fil musibah, বিপদ আপদ আসলে পরে সবর পাওয়া যাইতে হবে। কথা বুঝে আসছে কি না? এটাও আমাদের সমাজে খুব কম পাওয়া যায়। ছেলে মারা গেলে, গরু মরলে বা ব্যবসা বাণিজ্যে লস হইলে ইবাদত ছেড়ে দেয়, আছে না নাই? দেখবেন পাক্কা নামাজি হঠাৎ করে নামাজ ছেড়ে দিছে, ভাই নামাজ পড়েন না কেন? হুজুর নামাজ পড়ে লাভ কি? গতকালকে আমার আলের বলদ মরি গেছে, নামাজ পড়ার পরেও যখন আলের বলদ মরি গেল, তো নামাজ পড়ে লাভ কি? এই জন্য নামাজ ছেড়ে দিয়েছি। নাউজুবিল্লাহ বলে। বিপদ আপদ কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। এই সময় যদি সবর করেন, ধৈর্য ধারণ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার মান মর্যাদা, আপনার প্রমোশন আল্লাহ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে as-sabru আনিল মাসি, গুনার কাছ থেকে বাঁচার ক্ষেত্রে সবর পাওয়া যাইতে হবে। এটা কিভাবে? আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে দেখবেন যাত্রা গান, গানের অনুষ্ঠান, রং বেরঙের, এখানে মেয়েরা নাচানাচি করতেছে, গান বাজনা করতেছে, আপনারও তো মনে চায় যে একটু দাঁড়াইয়া গানটা শুনি, মনে চায় না? এই সময় যদি সবরের সাথে আপনি গান শোনা থেকে নিজেকে বিরত রাখতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার উপরে রাজি আর খুশি হয়ে যাবে। কত বড় কথা! এখানেই শেষ নয়, রাস্তা দিয়ে হাঁটতেছেন, বেগানা সুন্দরী নারী আপনার চোখে পড়ে গেল,
এই সময় যদি আপনি ধৈর্যের সাথে চোখটা নিচে নামায়া দিতে পারেন, তাহলে একটা উমরার সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। নবীজির মেয়ের জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, লা তুতবিউন নাজরাতান নাজরাতা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসা লাকাল উখরা। ও আলী, রাস্তাঘাটে চলার সময় বেগানা নারী যদি চোখে পড়ে যায়, তাহলে একবার চাইলে আর দ্বিতীয়বার তার অনুসরণ কইরো না। একবার চোখ পড়ে গেলে আল্লাহ মাফ করে দিবেন, আর যদি বারবার চাও আল্লাহ মাফ করবেন না, কবিরা গুনাহ হয়ে যাবে। এজন্য গুনার কাছ থেকে বাঁচার ক্ষেত্রেও সবর দরকার, ধৈর্য দরকার। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? আস-সাবরু ফিল ইবাদত, আস-সাবরু ফিল মুসিবত, আস-সাবরু আনিল মাসি। এই তিনটা জিনিসের উপরে আপনার ধারাবাহিকতা ঠিক রাখতে হবে, মুসাবারা করতে হবে, ওয়ারাবিতু, মুরাবাতা করতে হবে, অটল থাকতে হবে কিয়ামত পর্যন্ত, মানুষের মৃত্যুর আগ পর্যন্ত। আপনি যখন মারা যাবেন এর আগ পর্যন্ত এই ইবাদতের ভিতরে, আমলগুলির উপরে আপনি অটল থাকতে হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? তাহলেই আল্লাহ বলেন লাআল্লাকুম তুফলিহুন, দুনিয়া আখিরাতে আমি তাকে সফলতা দান করব। সুবহানাল্লাহ বলুন। দুনিয়া আখিরাতে সফলতা আমরা চাই কি চাই না? আর আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? আমরা সকলেই চাই দুনিয়া আখিরাতে আল্লাহ আমাদেরকে সফলতা দান করো। এজন্য সারা জীবন আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল থাকতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকাম তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা সারা জীবন ইস্তেকামত থাকবে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে, ওই সমস্ত বান্দাদের জন্য সুসংবাদ আল্লাহ তাআলা দিয়েছেন যে এই সমস্ত বান্দাদের ইন্তেকালের সময় রহমতের ফেরেশতা তাদের কাছে চলে আসবে। রহমতের ফেরেশতা আসলে পরে এই সমস্ত বান্দা বান্দিরা ঈমানের সাথে তাদের মওত হবে। ঈমানের সাথে যদি মওত হয়, ওই সমস্ত বান্দা বান্দিদেরকে যদি কবরে রাখা হয়, কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। এজন্য সারা জীবন ইবাদতের মধ্যে মশগুল থাকা আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ আমাদের সকলকে সারা জীবন তোমার গোলামির ভিতরে অটল থাকার তৌফিক দান করো। সকলে বলি আমিন।